নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ রবিউল মাসের 12 তারিখ। তো এই মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল মাসের 12 তারিখ মতান্তে 8 বা 9 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসাটা রহমত স্বরূপ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য রহমত, দানবের জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে, হে মুহাম্মদ, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানুষের জন্য রহমত স্বরূপ ছিলেন। তিনি মুসলমানের জন্য যেমন রহমত, কাফেরদের জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন। যে যুগটা ছিল বর্বরতা যুগ, জাহিলিয়াতের যুগ, যেই সময় মানুষের মধ্যে ইনসাফ ছিল না, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছিলেন রহমত স্বরূপ হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন রাসূল, জানার পরে কোনো নবী আসবেন না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,00,000 মতান্তে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে কিতাব দিয়ে পাঠিয়েছিলেন এবং অনেককে শুধু গোত্রের জন্য পাঠিয়েছিলেন, কোন জাতির জন্য পাঠিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন শুধু কোন জাতির জন্য নয়, কোন গোত্রের জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য পাঠিয়েছিলেন রহমত স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদ ও ভীতি প্রদর্শন রূপে প্রেরণ করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন সমগ্র মানুষের জন্য, সমগ্র যত পৃথিবীর যত মানুষ আছে সকলের জন্য সুসংবাদ হিসেবে পাঠিয়েছেন এবং ভীতি প্রদর্শন করার জন্য পাঠিয়েছেন। এই যে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার গোলামি কিভাবে করা যায় সেটা জানার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন, যিনি আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দ্বীনই কায়েম করেছেন। যেখানে জাহিলিয়াতের যুগ ছিল, যারা নিজের কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলতো, সেই জাহিলিয়াতের যুগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর দিকে নিয়ে আসছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন রহমত স্বরূপ। কিন্তু এই রহমত স্বরূপ আসার পরে প্রায় 604 হিজরি পর্যন্ত কোনো মিলাদুন নবী, জশ্নে জুলুস সম্পর্কে কোনো মিছিল হয় নাই, কোনো অনুষ্ঠান হয় নাই।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সময় বা তারিখটা গড়িয়ে আসতো, সেই দিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা ইবাদত বন্দেগী করতেন, কোরআন খতম দিতেন, বিভিন্ন ধরনের আমল করতেন। কিন্তু এই জশ্নে জুলুসটা কোথায় থেকে উদ্ভাবিত হয়েছে? এই জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, এটা পূর্বের যুগে ছিল না, এটা পরবর্তী যুগে এটি কুসংস্কার হ্যাঁ বের হয়েছে। প্রখ্যাত ইসলামী ঐতিহাসিক আল্লামা ইবনে খাল্লি খান বলেন যে আবুল আখতাব উমর ইবনে দেহয়া নামক দরবারি আলেম দ্বারা ইরাকের তথানীত বাদশাহ আবু সাইদ মুজাফফর নদী কুদরি 604 হিজরিতে ইরাকের মুসিল শহরে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী প্রবর্তন করেন। এরপর ধীরে ধীরে তা অগ্রসর হতে হতে এক সময় এসে মিলাদের সাথে যোগ হয় ঈদ। ঈদ হয়ে তার সাথে মিল হয়ে যায় ঈদে মিলাদুন্নবী। ওইখান থেকেই ঈদে মিলাদুন্নবী শুরু হয়েছে। ঈদে মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী, এটা যেভাবে বেদাতীরা পালন করে, যে মানুষ মানুষ মিছিল করে, নারী পুরুষ একসাথে মিছিল করে, তারা রঙে রঙে পতাকা নিয়ে বের হয়, এগুলো সম্পূর্ণ বেদাত। শুধু এই বেদাত গুলো ছেড়ে দিতে হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ, জন্ম তারিখ তো ছিল খুশির দিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর তারিখ তো এটা দুঃখনীয় দিন। এই জন্য আসুন আমরা দুটাকে একত্র করে আমরা জশ্নে জুলুস বা ঈদে মিলাদুন্নবী পালন না করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দিনে আমল করি, এই দিনে কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি করে দোয়া করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যেন চলে যাইতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে যেন হাজারো কোটি দরুদ ও সালাম পৌঁছে দেন। এই জন্য আমরা যেন এই ফিতনা থেকে বিরত থাকতে পারি, এই বেদাত সম্পর্কে আমরা যেন অবগত হয়ে জেনে এবং এই বেদাত থেকে দূরত থাকতে পারি, সেই তৌফিক ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।